নতুন লাইসেন্স বা বোর্ড সংশোধনের যে ড্রাইভিং লাইসেন্সগুলো আবেদন করছিলাম সেগুলো আমরা কবে নাগাদ পেতে পারি, কিংবা আদৌ পোস্ট অফিসের থেকে ফোন দেওয়া হবে কিনা। হ্যাঁ ভাই, এখন গত 2 দিন থেকে কিন্তু অনেক ভাই ব্রাদার আমাদের পেজে অনেকেই কিন্তু দীর্ঘ 1 বছর পর আমার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পেলাম, তাও আবার পোস্ট অফিসের মাধ্যমে। না, আমারটা না, আমার এই পরিবারে এক ভাই ব্রাদার তিনি কিন্তু গতকালকে তার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পেয়েছে প্রায় দীর্ঘ 1 বছর পর। তার কি হচ্ছে অনলাইন কপি, মানে ড্রাইভিং লাইসেন্সের মূল কপি, তারটা কিন্তু নবায়ন করা ছিল। এখন অনেকেই কিন্তু আমাদের এই পরিবারের অনেক ভাই ব্রাদার আছেন এবং অনেকেই কিন্তু আমাদের কমেন্টে, আমাদের পেজে অনেকেই কিন্তু মেসেজ করতেছেন যে ভাই আমি আমার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি কবে পাবো। হতে পারে আপনার নতুন লাইসেন্স, হতে পারে আপনি নবায়ন কিংবা রিনিউ করতেছেন, হতে পারে আপনার বোর্ড সংশোধনের ড্রাইভিং লাইসেন্স, মানে এক কথা হচ্ছে অনেক ড্রাইভিং লাইসেন্সগুলো যেগুলো এখন পর্যন্ত পাননি। দেখুন, এখন ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে আপনারা কবে নাগাদ পেতে পারেন, এই কিন্তু বলেন যে ভাই আসলে কবে পেতে পারি, এটার কিন্তু কোনো নির্দিষ্ট সময় নেই। আজকেও পেতে পারেন, কালকেও পেতে পারেন, কিংবা আপনি 1 মাস পরেও পেতে পারেন। এখন যারা ড্রাইভিং লাইসেন্সটি নবায়ন করতে দিয়েছিলেন প্রায় 1 বছর আগে, বাট তখনকার সময় আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি অনলাইন কপি, বাট আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে অ্যাড্রেসটা দেওয়া ছিল না, কিংবা অ্যাড্রেসটা চালু ছিল কিনা, এটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমরা যেহেতু 1 বছর আগে ড্রাইভিং লাইসেন্সগুলো করতে দিয়েছিলাম, এখন আমরা সেগুলো কোথায় পাবো। আপনারা যারা নবায়ন বলেন, রেনু বলেন, ভুল সংশোধন বলেন, এক কথা হচ্ছে যে কোনো ড্রাইভিং লাইসেন্সের আপনারা যখন বিএসপির প্রোফাইলে যখন আপনারা সব কিছু আবেদন করবেন, সব কিছু ঠিকঠাক করবেন, তখন কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্স ডেলিভারির অ্যাড্রেস, মানে হচ্ছে আপনি পোস্ট অফিসের যে অ্যাড্রেসটা, এটা যদি দেওয়া থাকে বাট আপনার যদি শু করা থাকে, তাহলে কিন্তু আপনি পোস্ট অফিসের মাধ্যমেই পাবেন। এবং অনেকেই যারা এর আগে ড্রাইভিং লাইসেন্স আবেদন করছিলেন নবায়নের জন্য, তাদেরগুলো কবে, মানে যখন নতুন রুলস, মানে হচ্ছে আপনার পোস্ট অফিসের জায়গায় যে অ্যাড্রেসগুলো দেওয়া ছিল না, তারা কোথায় পাবেন। দেখুন, যারা কেবলমাত্র নতুন লাইসেন্স বলেন, নবায়ন বলেন, বোর্ড সংশোধন বলেন, বাট আজকে থেকে যারা ড্রাইভিং লাইসেন্সগুলো আবেদন করতেছেন অনলাইনের মাধ্যমে, যাদেরগুলো পোস্ট অফিসের ঠিকানা অ্যাড্রেসগুলো দেওয়া আছে, তারা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে স্মার্ট কার্ডটি পাবেন। এবং আপনার জন্য যদি 60 টাকা ফি কেটে নেওয়া হয় বিএসপির প্রোফাইল থেকে, যখন পেমেন্ট করবেন, তখন কিন্তু আপনার স্মার্ট কার্ডটি আপনি পোস্ট অফিসের থেকেই পাবেন। এবং যারা নবায়ন করতেছিলেন, যদি পোস্ট অফিসের ঠিকানা না দেওয়া থাকে, আপনারা শুধু এই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পেয়েছেন, তারা কিন্তু সার্কেল অফিসে তাদের স্মার্ট কার্ডটি পাবেন। এবং বর্তমানে অনেকে যারা প্রশ্ন করতেছেন ভাই নতুন লাইসেন্স বা বোর্ড সংশোধনের যে ড্রাইভিং লাইসেন্সগুলো আবেদন করছিলাম সেগুলো আমরা কবে নাগাদ পেতে পারি, কিংবা আদৌ পোস্ট অফিসের থেকে ফোন দেওয়া হবে কিনা। হ্যাঁ ভাই, এখন গত 2 দিন থেকে কিন্তু অনেক ভাই ব্রাদার আমাদের পেজে অনেকেই কিন্তু পোস্ট করছেন এবং অনেকেই কিন্তু লাইসেন্সগুলো আমরা পোস্ট অফিসে পেয়ে যাচ্ছে। এবং ইদানিং কিন্তু অনেকেরই স্মার্ট কার্ডগুলো পোস্ট অফিসের থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বা পোস্ট অফিস থেকে ফোন করা হচ্ছে। এখন অনেকেই যারা প্রশ্ন করতেছেন যে ভাই পোস্ট অফিসের থেকে এখন ফোন দেয়নি, তাহলে আমরা কি করব, আমরা কি পোস্ট অফিসে যাবো কিনা। দেখুন, ওখানে গেলে কিন্তু আপনার কোনো লাভ নেই, কারণ আপনার বিএসপির প্রোফাইলে দেখাচ্ছে আপনার স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে চলে আসছে, এবং ডিএল চেকারও দেখাচ্ছে আপনার স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে চলে গেছে। এখন যদি স্মার্ট কার্ডটি ফাইনালি আপনাদের পোস্ট অফিসের অ্যাড্রেসে চলে আসে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ফোন করে বলা হবে যে আপনার স্মার্ট কার্ডটি চলে আসছে। এখন দেখাচ্ছে যেহেতু আপনার স্ট্যাটাস যে আপনি পাবেন, বাট আপনার এই সময়টা বা আপনার স্মার্ট কার্ডটি চলে গেছে, তো দেখুন সেটারও কিন্তু একটা সময় লাগে। এখন এই সময়গুলো কেউ কিন্তু নির্দিষ্টভাবে বলতে পারবে না। হ্যাঁ, এবং অনেকে কিন্তু বলেন যে ভাই বিভিন্ন পেজে, বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন দালাল বলতেছে ভাই আমাদের এই বোর্ড সংশোধনের ড্রাইভিং লাইসেন্স বা রেডি ফর প্রিন্ট ছিল, এগুলো আমরা প্রায় 1 মাসের ভিতর ডেলিভারি দিয়ে দিব। ভাই দেখুন, আপনাদের তারা কিন্তু অনেক কিছু বলবে। বর্তমান সময় যারা বিশেষ করে দালাল দিয়ে ড্রাইভিং লাইসেন্স করবেন বা দালাল দিয়ে এটা করবেন, বা এটা সম্পূর্ণ করা যাবে না, আপনি এটা করতে পারবেন না। কারণ যেহেতু এটা আপনার অটোমেটিক, আপনি যখন বায়োমেট্রিক দিয়েছেন, পরীক্ষা দিয়েছেন, জিগজ্যাগ টাকা পেমেন্ট করছেন, সব কিছু আপনি লিগ্যালভাবে করছেন, ফি জমা দিচ্ছেন, সেই ড্রাইভিং লাইসেন্সটি কিন্তু পোস্ট অফিসে চলে আসবে। এখন এই ধরনের দালাল বাট আপনাদের বলতেছে এটা করে দেবে, সেটা করে দেবে, ভাই এটা আসলে কখনোই করতে পারবে না, বরঞ্চ আপনারা দ্বিতীয়বার আবার প্রতারিত হবে। এবং যে সকল ভাই ব্রাদার যারা অনেকেই যে প্রশ্নটি করতেছেন যে ভাই যারা মালিকানা পরিবর্তন করছিল তাদের বায়োমেট্রিক কবে নেওয়া হবে, ভাই অনেকেরই 6 মাস 7 মাস পর্যন্ত ডেট বাড়িয়ে দিতেছে। দেখুন, ড্রাইভিং লাইসেন্সের যেমনটা আপনাদের পরীক্ষা এবং স্মার্ট কার্ড এবং আপনার ডেলিভারি নেওয়া, এইটাও যেরকম একটি প্যারা,
তার দ্বিতীয় প্যারা কিন্তু হচ্ছে যারা ড্রাইভিং যারা মোটরসাইকেলের মালিকানা পরিবর্তনের জন্য যারা অ্যাপ্লাই করছিলেন এর আগে, তাদের কিন্তু প্রায় কারো 1 মাস 1 বছর 6 মাস কিংবা 8 মাসের মতো অলরেডি ডেট চলে গেছে। দেখুন এখন মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে এটারও কিন্তু আপনারা যখন আপনাদের ই পেপারের মতো মানে ড্রাইভিং লাইসেন্স ই পেপারের মতো একটি স্লিপ দিয়েছে, সেটা নিয়ে গেলে কিন্তু আপনাদের দ্বিতীয়বার একটি ডেট বাড়িয়ে দিতেছে। এখন এই রুলসগুলো এগুলোর ফাইলের বেশিরভাগ একটু প্রবলেম হয়, কারণ দেখুন সবার যে এনআরই কার্ড আপনার যে ফাইলগুলো আপনারা জমা দিয়েছিলেন এগুলোর কিন্তু একটু যদি কোনো কিছু ভুল বা 19-20 হয়ে থাকে তাহলে কিন্তু এই ফাইলগুলো আবার পিছিয়ে যায়, আবার সেগুলো আনে বা একটু যদি ভুল থাকে। বাট এইটা আপনার ভুল কখনোই করতে পারবেন। এবং অনেকেই বলতেছেন বাট অনেকেই করতেছেন যে ভাই আমরা অনলাইনের মাধ্যমে মালিকানা পরিবর্তন আবেদন করব। দেখুন আপনি অনলাইনেও করতে পারেন, অফলাইনেও করতে পারেন, এটা আপনার জন্য সমস্যা, আপনার যেখানে সুবিধা মনে হয়। কিন্তু আমরা যখন একটু ভুল করে ফেলি, একটু ভুল করার ক্ষেত্রে কিন্তু আমাদের এগুলোর আবার ডেটগুলো পিছিয়ে যায়। তাই আপনারা যারা মালিকানা পরিবর্তনে বায়োমেট্রিকের জন্য প্যারায় আছেন বাট এখনও দিতে পারতেছেন না, তো তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই তারাও আপনারা একটু অপেক্ষা করুন ইনশাল্লাহ। যেহেতু বিআরটির যে কাজগুলো বাট তাদের যে রুলসগুলো সেই রুলস অনুযায়ী কিন্তু হবে। এখন অনেকে বলতেছেন ভাই কোনো সিরিয়াল আছে কিনা, মানে ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করা, ডেলিভারি দেওয়া, মালিকানা পরিবর্তন করা, টেক্সট টোকেন করা, এই ধরনের কোনো রুলস আছে কিনা, মানে কোনো সিরিয়াল আছে কিনা। না ভাই এগুলোর আছে কোনো সিরিয়াল নেই, এগুলো তাদের সিস্টেম অনুযায়ী কিন্তু তারা কাজগুলো করে থাকে। এবং যে সকল ভাই ব্রাদার যারা বলতেছেন, গতকালকেও এক ভাই ব্রাদার কমেন্ট করছে ব্যাংকের মাধ্যমে আমাদের যে টেক্সট টোকেনটা এটা আমরা রিনিউ করতে পারি নাই, বাট এটা কি প্রবলেম। দেখুন এখন তাদের সার্ভারও একটু প্রবলেম হতে পারে, বাট আপনি একবার ট্রাই করছেন, হতে পারে তাদের সার্ভার বিজি ছিল বা ডাউন ছিল, বাট এটার প্রবলেম হতে পারে, এই জন্য কিন্তু আপনি সেটা রিনিউ করতে পারেন না। এখন তাই বলে এই না যে আপনি আর কখনোই করতে পারবেন না। আপনি একবার গেছেন, একবার পরের দিন বা 2 দিন পরে ট্রাই করুন। এখন এখানে কথা হচ্ছে যে আপনার যে টেক্সট টোকেন সেটা কতদিন মেয়াদ আছে, বাট সেটা মেয়াদ শেষ হয়ে গেছে কিনা, আদৌ আছে কিনা, এটা জরিমানা দিতে হবে কিনা, এগুলোরও কিন্তু বিষয় আছে। এখন আমার বাইকের টেক্সট টোকেন যদি মেয়াদ শেষ হয়ে যায়, কারণ আমরা কিন্তু জানি যে আমাদের সব কিছু ক্লিয়ার কাট, একদম বাইকের পেপার বা যেগুলো আছে সেগুলো সব কিছু পেপারগুলো ওকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্যারা নাই, কারণ আপনার কোনো জরিমানা নাই। আপনি যে ডেটে জরিমানা মেয়াদ শেষ হবে আপনি সেই ডেটে গেছেন, বাট আপনার কোনো প্যারা নাই। অনেকে আছে ডেট পার হওয়ার পর 3 থেকে 4 মাস পরও যায়, 3 মাস 2 মাস 4 মাস পরে যায়, তো তাদেরগুলো কিন্তু একটা জরিমানার একটা ডেট আছে, তো অবশ্যই এইগুলোর বিষয় থাকতে পারে। তো এই জন্য তাদের সার্ভারও ডাউনও থাকতে পারে। তো এই জন্য কিন্তু এই তো মূলত এই কার্ডগুলো বা এই নবায়ন বা রিনিউর জন্য এগুলো প্রবলেম হচ্ছে। তো সর্বশেষে একটি কথা বলবো, যে সকল ভাই ব্রাদার যারা নতুন লাইসেন্স বলুন, পুরাতন লাইসেন্স বলুন, যারা নবায়ন বলুন, ভুল সংশোধন বলুন, তাতে এগুলো কিন্তু ইনশাল্লাহ আপনি 100% যদি আপনি জেনুইনভাবে সব কিছু করে থাকেন এবং আপনার ডকুমেন্টগুলো আপনার বিএসপির প্রোফাইলে এবং আপনার সকল কিছু কিন্তু দেখায়, তাহলে আজ হোক কাল হোক ইনশাল্লাহ আপনি 100% আপনি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাবেন। তবে এই ক্ষেত্রে বিআরটি স্মার্ট কার্ডের কিছু সংকট থাকতে পারে কিংবা তাদের আদার্স অন্য কোনো প্রবলেম থাকতে পারে। এদিকে আপনার স্ট্যাটাস দেখাচ্ছে কিন্তু কার্ডগুলো নাই, কার্ডগুলো প্রিন্ট হচ্ছে না বা প্রিন্টের জন্য যেগুলো পাঠানো হচ্ছে সেগুলো নাই, এগুলোরও প্রবলেম হতে পারে, তাই না? কিন্তু আপনি আজ হোক কাল হোক ইনশাল্লাহ আপনার স্মার্ট কার্ডটি আপনি পোস্ট অফিসের মাধ্যমে পাবেন, যদি আপনি পোস্ট অফিসের অ্যাড্রেসে এবং সেখানে যদি আপনি টাকাগুলো জমা দিয়ে থাকেন। যারা এখনও পাননি তারা একটু ধৈর্য ধরুন, যেহেতু এতদিন পর্যন্ত ধরছেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের স্মার্ট কার্ডগুলো পেয়ে যাবেন। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।